আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ। জবাব হবে কিনা বলেন? আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আমরা বিগত দিনে দেখেছি যারা নবীকে ভালোবাসছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপির নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে। এই মুহূর্তে কোনো বিএনপি নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভোটটা চান, আমি কি তাকে খুশি করার জন্য তো চাইতেই? কথা কোন ঠিক না বেটি? এটা কি আমার অপরাধ হইয়া যাইব? আরে হুজুরের কাছে সবাই দোয়া চাইতে আসে, এই জন্য সুন্নিদেরকে ট্যাগ লাগায় কথা বলবা না। সুন্নিরা দুনিয়ার কোন রাজনৈতিক দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, তাইলে বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশনে বিএনপি নেতাদের ধরে ধরে কই, এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যখন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে। এটা কি নতুন না পুরান? একদল গেছে আবার এসে আবার ওনারা থাকবো, আরেকজন থাকবো। এটা হলো আমাদের রাজনীতির সিস্টেম। তো এই সিস্টেমে আমরা পড়ে গেছি। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমরা পড়ছি বড় জালার মধ্যে। এগুলো ভিডিও ফুটেজ নিয়ে এমুকে ভোট চাইছে, এমুকে দোয়া করছে, এমুকের সাথে ছবি তুলছে, এমুকের সাথে করছে, এইগুলার নাম কথা নয়। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবার আগে 500 বার চিন্তা করবেন সামনে। আমি আজকে কিন্তু ছাড় দিয়েছি। আজকে কি দিয়েছি? ছাড় দিয়েছি, কিন্তু আগামীতে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নোট করে রাখেন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র আসার আগে, দারিদ্রতা আসার আগে আপনার অবস্থান যদি ভালো থাকে সেই অবস্থান ভালোটাকে গুরুত্ব দিতে হবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলুকা, এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আমার ওয়াজের বিষয় হলো হায়াত, মউত, কবর, হাসর। কথা বলেন ঠিক কিনা? বাঁশখালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না। আমি জানি এই বাঁশখালীতে বহু দলে উপদলে আছে। আমার কথায় কি আপনারা কোনো রাগ করছেন? আমার কথায় কি গুসা করছেন? হ্যাঁ, আমি একটু রাগ করে কথা বলছি, একটু চিল্লায় কথা বলছি। এই কথাগুলো এখন বলছি, সামনে আর বলবো না। কি আব্বা কিছে? কি রে বাবা, এই বয়সে তো জিদ বেড়া। হ্যাঁ, ও আগের দুষ্ট, ওই যে একসাথে চলছে, যে মহব্বত বেশি আর কি। আল্লাহু আকবার জোরে কর। ওইগুলো কি মানুষ নাকি? ও উপরে মানুষ উঠছে। আরে আল্লাহ, হাজার হাজার মানুষ। আমি এসে শুনলাম যে অনেক নাকি ধারণা করছে আজকে আমি আসবো না। ঢাকায় তো বড় প্রোগ্রাম, নাকি মনে হয় আটকে টাটকে যায়। আমি তাহিরি ওয়াদা করলে ওয়াদা মিস করি না। দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবেই। তাহিরি মুখে যা বলে অন্তরে তাই ধারণ করে। আল্লাহু আকবার কোন। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। তাহলে এখন আমাদের জীবন আছে না নাই? এই জীবনটাকে আমি কেমনে উপভোগ করব? গাঞ্জা খায়া উপভোগ করব? মদ খায়া উপভোগ করব? তাহলে উপভোগ করবেন করার মতো। যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন, ওই যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন, নেশা করেন, তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। আপনি অসুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু আপনি কোনো কিছু করলে কাজ হবে না। এই জন্য সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন আর একটু সামনে বাড়ি। আবার আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমি খুব বেশি লম্বা করব বিষয়টা এরকম নয়। আমি ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানে কথা বলে ইতি টানবো। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। আমিন কন।
আমি প্রথম বলছি, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর। ঠিক না বেঠি? আপনাদের বাঁশখালীতে মসজিদ আছে কিনা? কথা বলেন। আরে মসজিদ আছে কিনা? কালিমা লেখা আছে কিনা? এখন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু নামাজ পড়ে, এরাও কিন্তু রোজা রাখে, এরাও হজের কথা বলে, এরাও কোরআন থেকে কথা বলে, এরাও হাদিস থেকে কথা বলে। যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না, এখন তারা যদিও ধর্মের কথা বলে, আসলে কি তারা ধার্মিক হতে পারছে? এরা যদিও ইমানের কথা বলে, আসলে কি তারা মুমিন হতে পারছে? বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এই জোড়া জোড়া আল্লাহ পৃথিবীতে সাজাইছে। এই জোড়া জোড়া সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে জোড়া হয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দেখেন দুশ্মনী তো কিছু প্রকার আছে। কেউ যদি বলে মারে ভালোবাসো, মারে বিল্ডিং করে রাখো, বাপেরে ভাঙ্গা করে রাখো, এটা কি সুপরামর্শ না কুপরামর্শ? তো যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে রাখো, সাথে মুহাম্মদ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাইব গা। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? তাইলে বোঝা গেল এই দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে। দেখবেন চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা ভুলে যাবে। আমরা তাহিরি জাহিরি বাতিনিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না। আমরা তো আপনারা জানেন যে বাঁশখালী কেমন জায়গা, আমার জানা আছে। অনেক শ্রেণীর মানুষ বাঁশখালী বাস করে। প্রশ্ন সেটা না। আমি যদি ইলিগেল হয়, আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি দিয়ে আমার শিক্ষা দেন, আমি মেনে নিব। আমি হক কথা বলবোই। এই জন্য বলেন হায়াতের মালিককে। ভাইরা আমার, বিএনপির ভাইরা যারা আসছে, একটা ছেলে ভালো লাগছে, ওরা দাঁড়া এতে এই মাদ্রাসায় পড়ছে। রাজনীতি পরিচয়টা কি? চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সেই মাদ্রাসায় পড়ছে, হাফিজি পড়ছে। আমার কাছে বলতেছে, হুজুর আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। এটা কি কোনো সাধারণ ইতিহাস? এটা তার চেতনার কথা। আমি আসার পরে আমাকে সে বলছে। তো সুতরাং যে যেটা ধারণ করে, যদি ধারণাটা যদি সঠিক হয়, এই ধারণাটা হয় গর্বের। কথা বলেন ঠিক না বেঠে? আর আপনার যদি মনে যদি কুধারণা লালন করেন, এটা গর্বের হয় না, এটা ধর্মের হয় না, এটা অধর্মের হয়। এই জন্য লালন করেন আল্লাহর ওলিদের চরিত্র, আল্লাহর ওলিদের চরিত্র লালন করেন। আজকে যার নামে মাদ্রাসাটা প্রকাশ বড় মাওলানা হাফিজিয়া মাদ্রাসা, এই বড় মাওলানা তো এটা সাধারণ, এটা এমনি হয় নাই। বড় মাওলানা উনি নিজে বলে নাই, এটা কি করছে, আমরা ওনারে বড় মাওলানা বানাইছি। কেন? তার কর্মে। আলা হজরতের নাম আলা হজরত না, ওনার নাম হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমামে আহমদ রেজা খা ফাজলে বেরলভী, ওনার নাম আহমদ রেজা খা, ওনার নাম আলা হজরত না। ওনার কর্ম, ওনার গুণ, ওনার এলেম, ওনার বালাগাত, ওনার ফাসাহাত, ওনার রিয়াজত, ওনার মুরাকাবা, ওনার মুশাহাদা, ওনার লেখনী এমন চমৎকার ছিল, পৃথিবীর মানুষ তাকে আর ছোট হুজুর বলে না, তাকে বলছে আলা হজরত।